আজকে তো আমরা অনেক মানুষেরা মজলুমদেরকে বিনা কারণে বিনা অপরাধে কি করি, তাদের উপর নির্যাতন, তাদের উপর জুলুম, তাদের উপর অত্যাচার করি বিনা কারণে। যেভাবে করি, যাদের কথা না বললে হয় না, খুব দুঃখ লাগে যখন ফেসবুক জগতে ঢুকি। একটা হচ্ছে কবর জগৎ, আর একটা হচ্ছে ফেসবুক জগৎ। এই 60-70 বছর হায়াতকে নিয়ে আজকে আমরা কতই না রং তামাশা করি। আরে মানুষ, মৃত্যুর চিন্তা আজকে আমরা করি না। গত শনিবারে আমার থেকেও 6 বছরের ছোট, আমি যখন জুমা পড়াতে আসতে না পারতাম, 3টা লোককে ফাটাতাম। তাদের ভিতরে তিনি ছিলেন একজন খাগড়াছড়ি বাড়ি। গত শুক্রবারে জুমা পড়েছেন, বোনের বাড়িতে বেড়াইতে গিয়েছেন। শনিবার সকালবেলায় ফজরের উপরে দেখি দিই, ফেসবুকের ভিতরে দেখি দিই ওই লোকটা আর দুনিয়াতে নাই। একটা সন্তান 2.5 বছরের, এই অল্প বয়সে সে যে চলে যাবে তার কল্পনা নাই। হঠাৎ করে বুকে ব্যথা উঠছে, স্ত্রীকে বলল যে আমার বুকে ব্যথা উঠছে, কেমন নাদানি লাগে। হাসপাতালে নিয়ে গেলেন, চকবাজারে নিয়ে যেতেই না যেতে তার হায়াত শেষ। এই যে হায়াতটা যে তার জন্য কতটা সংক্ষিপ্ত। ছোট্ট একটা সন্তান, মাত্র 2.5 বছর বয়স হয় নাই। এই যে লোকটা যে চলে যাবে, সকালবেলা যখন ফেসবুকে ঢুকি তখন চিন্তা করি, হারে মৃত্যু কেমন একটা জিনিস, যে মৃত্যুটা হায়াত দেখে না, বড় ছোট দেখে না। যে সময় আমার আপনার হায়াত ফুরিয়ে যাবে, তখনই আজরাইল আমাকে আপনাকে নিয়ে যাবে। আপনাকে আমাকে বলবে না, সলিমউদ্দিন তোমার হায়াত আর 2 ঘন্টা আছে, যা খাবার তাড়াতাড়ি খেয়ে নাও, একটু পরে আমি আসতেছি। এই কথা বলে আমাকে আপনাকে এই কথা বলে তিনি আসবেন। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত মুরব্বীগণ এবং মুসল্লি ভাইগণ, মাইকের আওয়াজ যত দূর যায়, ফতরন ধরান থেকে সবলতা শ্রদ্ধা মা এবং বোনের সকল বুঝি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাস সফর মাসে 64 জুমাবার দিনে পবিত্র ঘর মসজিদে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে মহা রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সঠিক সময় হাজিরা দেওয়ার যে রব আমাদেরকে তৌফিক এবং সুযোগ করে দিলেন, সে রবের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম, পবিত্র কালামুল্লাহ 15তম সূরা সূরাতুল ইব্রাহিমের 42তম আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে সহিহ বুখারী হাদিস নাম্বার 2447 নম্বর হাদিস তেলাওয়াত করলাম। সংক্ষিপ্ত সময়ে যতটুকু কথা বলা যায়, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আজকের আলোচনার বিষয়টা হলো পৃথিবীর জমিনে, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শুরু করে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পর্যন্ত এই অল্প সময়ের ভিতরে যারা পৃথিবীর জমিনে জালেম ছিল, জালেম শাসকের পরিণতি কেমন হয়েছিল সে বিষয়ে কালামুল্লাহ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস থেকে সংক্ষিপ্ত সময় একটা 20 মিনিট পর্যন্ত যতটুকু কথা বলা যায়
قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর 15তম সূরা সূরাতুল ইব্রাহিম 43 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুনাজ জালিমুন আল্লাহ তাআলা বলেন জালিম শাসক যারা তারা কি সে সম্পর্কে জানে না আল্লাহ তাআলা জালিমদের সাথে কি আচরণ করেছেন, কি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা জালিমদেরকে স্মরণ করা দিচ্ছে যে তোমরা যে জুলুম করতেছ, তোমরা কি আগেকার যুগের কথাগুলো কি ভুলে গিয়েছ যে আমি যুগে যুগে জালিমদেরকে কিভাবে শেষ করে দিয়েছি। যেভাবে করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখনই নমরুদ মারার জন্য যখন ষড়যন্ত্র করেন, ষড়যন্ত্র করেও ইব্রাহিমকে মারতে পারল না, কিন্তু যেই নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছেন, সেই নমরুদ শুধুমাত্র একটা এই মশা, ল্যাংড়া মশার দ্বারা আল্লাহ তাআলা নমরুদকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছে। আমাদেরকে মশা কামড় দিয়ে একটা মশার ভিতরে দুইটা ডানা থাকে, দুইটা পা থাকে। নমরুদ তাকে যে আল্লাহ তাআলা মারলেন, এটা যেমন তেমন সাধারণ কোনো মশা নয়, এটা আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এক বিষাক্ত দ্বারক ভয়ানক এক মশা প্রেরণ করলেন, এক জীবজন্তু প্রেরণ করলেন। ওটার দ্বারা নমরুদ যখনই সিংহাসনে বসা ছিলেন তার নেতা কর্মীদেরকে নিয়ে, এমন টাইমে নমরুদের মাথায় যখনই বসলো, নমরুদ দুই হাত দিয়ে মারতে চেয়েছিল কিন্তু মারতে পারে নাই। ওই দুই হাত দিয়ে মারতে যখন চেয়েছিল, দুই হাতের মধ্যখান দিয়ে উড়াল দিয়ে মশাটা চলে যায়। কিছুক্ষণ পরে আবার যখনই নমরুদে যখন সিংহাসনে বসেছিলেন, একটু পরে মশাটা ঘুরে আবার আসলো, এসে বসলো নাকের গোড়া। যখনই বসলো, বসা মাত্র যখন নমরুদ মারতে চেয়েছিল, দুই হাতকে একজোট করে মারতে না পেরে দুই হাত যখন একজোট করলেন, মশাটা বেরোতে পারল না। তখন ওই মশাটা নাকের ছিদ্র দিয়ে নাকের ভিতরে ঢুকে যায়। যখন ভিতরে চলে গেলেন, যাওয়ার পরে নমরুদ অনেক চেষ্টা করে, কিন্তু এই মশাটা বের হয় না। যতই আঙ্গুল দিয়ে যতই ভিতরে গুঁতা দেয়, তত বেশি ওই নমরুদের নাকের ভিতরে চলে যায়। যত বেশি চলে যায়, দূরে চলে যায়, তত নমরুদের জ্বালা যন্ত্রণা বাড়তেই থাকে, কিন্তু কমার সে সুযোগটা নাই। নমরুদের চিন্তা করল, আমি দীর্ঘদিন ধরে হায়াত পাবো, বাঁচতে পারবো। আল্লাহ তাআলা যুগে যুগে জালেম শাসকদেরকে এক একজনকে এক একভাবে দুনিয়া থেকে শেষ করেছেন। ওই নমরুদে যখনই মশাটা নাকি ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পরেই আর ওই মশাটা বের হচ্ছে না। নমরুদের যারা যন্ত্রণা যখন সৃষ্টি হয়ে গেল, যখন সে সহ্য করতে পারে না, তখন নিজের মাথাটাকে নিজের মাথার ভিতরে আঘাত করলেন। ওই নমরুদে আঘাত করে নিজের মাথাটাকে যখন দ্বিখণ্ডিত করে ফেললেন, যে মশাটা আল্লাহ তাআলা ফাটিয়ে দিলেন, ওই মশাটা যেভাবে ফাটালো ওইভাবে আবার রবের দরবারে চলে গেলেন। কিন্তু ওই নমরুদ, ওই শয়তানটা, জালেম শাসকটা, আল্লাহ তাআলা ওই জালেমকে পৃথিবী জমিনে থাকতে দেন নাই। ঠিক তেমনি ভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের ভিতরে যে 23টা বছর তিনি দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মক্কা জীবনে 13টা বছর কাটালেন। মক্কাতে যখন 13টি বছর কাটালেন, তখন আবু জাহেল, উতবা, সাহেবারা তখন রাসূলকে মারার জন্য হুমকি ধামকি দেন। আল্লাহ তাআলা সে বিষয়ে সূরাতুল মাইদার ভিতরে বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আয়াকতুলুকা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনাকে কাফেররা মারার জন্য ষড়যন্ত্র করবে, তারা আপনাকে মারার জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা চালাবে। রাসূলের 63 বছর জিন্দেগির ভিতরে 23 বছর এই দিনে দাওয়াত দিয়েছিলেন। এই 23 বছরের রাসূলকে মারার জন্য মক্কার কাফেররা একবার দুইবার নয়,
82 বার রাসূলকে মারার জন্য তারা ষড়যন্ত্র করেছিল, কিন্তু আমার আল্লাহ দয়া মায়া ভালোবাসা রহমতের বিদায় আমার রাসূলকে মক্কার কাফেরেরা তারা মারতে পারে নাই। রাসূল যখনই মক্কা নগরের ভিতরে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তখন মক্কার কাফের আবু জাহেল উতবা সাহেবা তারা কি করলেন, ছোট ছোট বাচ্চাদেরকে বিশ্বনবীর পিছনে লিলিয়ে দিলেন। বললেন যে এই যে লোকটা দেখতেছ মুহাম্মদ, যার নাম পাগল, এই মুহাম্মদকে যদি তোমরা পাথর মেরে নিক্ষেপ করে দিতে পারো তাহলে তোমাদেরকে পুরস্কৃত করা হবে, পুরস্কার দেওয়া হবে। তখন মক্কার ছোট ছোট কাফের সন্তানেরা আমার রাসূলকে তাইফের ময়দানে যখন সর্বপ্রথম দিনে দাওয়াত দেওয়ার জন্য গেলেন, সর্বপ্রথম তাইফের ময়দানে রাসূলকে পাথর মারা শুরু করে দিলেন। সর্বপ্রথম যখনই পাথর মারা শুরু করলেন, রাসূলের পিঠ থেকে জর্জরিত অবস্থা তাইফের ময়দানে শরীর থেকে রক্ত বেয়ে বের পড়ে। রক্ত বেয়ে পড়ার পরে রাসূল বেহুশ হয়ে তাইফের ময়দানে জমিনে পড়ে যান। বেহুশ হয়ে পড়ে যাওয়া যখন পড়ে গেলেন, তখন মক্কার কাফেররা মনে করছিল মুহাম্মদ মারা গিয়েছে, শেষ। কিছুক্ষণ পরে যখন আমার রাসূল যখন হুঁশ হয়ে যখন আবার যখন একটু দাঁড়ান, একটু হাঁটতে লাগলেন, তখন মক্কার কাফের সন্তানদেরকে আবার লেলিয়ে দিল, মুহাম্মদকে বাঁচতে দেওয়া যাবে না, আবার তোমরা পাথরে নিক্ষেপ করো। তখন মক্কার কাফের সন্তানেরা আমার রাসূলকে আবার দ্বিতীয়বার পাথর মারা শুরু করে দিলেন। যখনই পাথর মারা দ্বিতীয়বার আবার শুরু করে দিলেন, আরম্ভ করে দিলেন, রাসূল আবারও বেহুশ হয়ে জমিনে তাইফের ময়দানে পড়ে যায়, রক্ত ঝরে ঝরে পড়ে। তখন মক্কার কাফেরেরা মনে করছিল মুহাম্মদ দ্বিতীয়বার মারা গিয়েছে, শেষ, দ্বীনে দাওয়াত দেওয়া বন্ধ। একটু পরে আবার রাসূল যখন হুঁশ ফিরার পরে আবার রাসূল যখন একটু সোজা হয়ে দাঁড়ান, মক্কার কাফেরেরা করে হায় হায়, এখনো তো মুহাম্মদ জীবিত আছে। কাফেরদের সন্তানদেরকে বলে তোমরা এখনো মুহাম্মদকে মারতে পারো নাই, তাকে আবার পাথর মারা শুরু করে দাও। তিনবার আমার রাসূলকে তাইফের ময়দানে মক্কার কাফেরের সন্তানেরা পাথর মেরে জর্জরিত অবস্থায় শরীরটাকে জর্জরিত করে ফেললেন। তৃতীয় যখনই রাসূলকে পাথর মারলেন, রাসূল সোজা হয়ে দাঁড়াতে পারেন না। যে এমন অবস্থায় রাসূল ওই তাইফের ময়দান থেকে সোজা হয়ে যখন দাঁড়াতে পারেন না, তখন ওই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে বললেন, হে জিবরাইল, আমার হাবিব, আমার খলিল, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে বলবা আমার যদি সাহায্যের প্রয়োজন হয় আমি আমার বন্ধুকে সাহায্য করব, আর আমার বন্ধু থেকে এই জিনিসটা জেনে নেবা। আমার বন্ধু যদি অনুমতি দেয় আমি আল্লাহ তাআলা এই তাইফের ময়দানকে ছারখার করে দেব। যারা আমার হাবিবের উপরে নির্যাতন করল, ওই ব্যক্তিদেরকে আমার হাবিব যদি একবার মুখ দিয়ে উচ্চারণ করে, মুখ দিয়ে যদি বলে শেষ করে দেওয়ার জন্য, আমি আল্লাহ তাআলা ওই তাইফের ময়দানটাকে ধ্বংস করে দেব। আমার রাসূল বললেন কি, জিবরাইল এসে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে আপনার থেকে অনুমতি নিতে, আপনি যদি একবার শুধু মুখ দিয়ে বলেন এই তাইফের ময়দানটাকে আল্লাহ তাআলা ছারখার করে দিবে, শেষ করে দেবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, তাকে তো এমনি এমনি বলা হয় নাই, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা 21 নম্বর সূরাতুল আম্বিয়া 31 নম্বর আয়াতের ভিতরে বলেন, তিনি শুধু মুসলিম জাহানের জন্য রহমত নয়, সমস্ত গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা আমার রাসূলকে রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। দেখেন তিনি কেমন দয়ালু ছিলেন। তিনবার একটা মানুষকে যদি পাথর মেরে শরীর থেকে যদি আঘাত করার পর রক্ত জর্জরিত অবস্থায় সোজা হয়ে দাঁড়াতে পারেন না, এমন একজন লোক এত ভয়াবহ পরিস্থিতির পরও, এত বিপদের সম্মুখীন হওয়ার পরেও তার অন্তর থেকে বদদুয়া আসে নাই। আল্লাহকে জিবরাইলকে বলল যে জিবরাইল, আমার মালিককে বলে দাও এই সমস্ত জাতিকে তাদেরকে যেন হেদায়েত দান করে। আমি যে আখিরি নবী, শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে আখিরি নবী, এই মক্কার কাফেরেরা চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, আমি তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহকে বলো তাদেরকে যেন হেদায়াত দান করে। সুবহানাল্লাহ। কত দয়ালু হলে, কত মায়া মহব্বতের নবী হলে এই কথা বলতে পারে। রাসূল যদি তখনই শুধুমাত্র একবার যদি মুখ দিয়ে বলতো যে আল্লাহ এই তাইফের ময়দানটাকে ধ্বংস করে দাও, শেষ করে দাও, তাহলে আল্লাহ রাসূলের কথা কি আল্লাহ শুনতেন না? কথা বলেন, শুনতেন না? তাহলে আমরা এমন একজন নবী পেয়েছি, এমন একজন নবীর উম্মত
যে নবী কারো জন্য বদদুয়া করে নাই, এত নির্যাতন এত নিপীড়নের পর রাসূল বদদুয়া করে নাই। 13টি বছর দিনের দাওয়াত দিয়েছিলেন মক্কা নগরীর ভিতরে। রাসূলকে 3টে বছর মক্কা নগরের আবু জাহেল, উতবা, সাইবা তারা 3টে বছর আমার রাসূলকে শিয়াবে আবু তালিবে বন্দী করে রেখেছিলেন। একজন দুইজন নয়, 56 জন নারী এবং পুরুষ সহকারে একটা ঘরের ভিতরে শিয়াবে আবু তালিবে বন্দী করে রেখেছিলেন 3টে বছর। 3টে বছর যখন রাসূলকে বন্দী করে রাখলেন, বন্দী করে রাখার পরে মক্কার আবু জাহেল, উতবা, সাইবা তারা বলে দে এই কারখানার ভিতরে জেলখানার ভিতরে যে সদস্যগুলা আছে এই সদস্যগুলাকে খাওয়া দাওয়া দেওয়া যাবে না। 1 নম্বরে আমাদের রাসূলের এবং তার অনুসারীদের খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। বলছে যে যারাই তাদেরকে দেখার জন্য আসবে তাদেরকে যেন গ্রেফতার করা হয়। 2য় বছর, প্রথম বছর রাসূলকে খাওয়া দাওয়া বন্ধ করে দিল। তার সাহাবীরা চুপে চুপে চুরি করে গভীর রাত্রি বেলায় রাসূলকে এনে খাওয়া দাওয়া দিয়ে যেতেন। 2য় বছর রাসূল যখন 2য় বছর জেলখানা কাটান তখন নিম গাছের পাতা খেয়ে খেয়ে জীবন কাটালেন। কোনো খাওয়া দাওয়া নাই, কোনো কিচ্ছু নাই। 2য় বছর ছাগলের চামড়া খেয়ে খেয়ে জীবন কাটালেন। 3য় বছর নিম গাছের পাতা খেয়ে পায়খানাগুলি ছাগলের নাদির মতো হয়ে গেল। 3য় বছর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জেলখানা থেকে বের হন, ফেডের ভিতরে কোনো খাওয়া দাওয়া নাই। রাসূল শুধু হয়ে দাঁড়াতে পারেন না। ফেডের ভিতরে রাসূল একটা পাথর বেঁধে রাখলেন, শুধু হয়ে দাঁড়াতে পারেন না। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? রাসূল বলেন, হে আমার সাহাবীরা, 3টা বছর শিহাবে আবু তালিবে বন্দী ছিলাম। ওই শিহাবে আবু তালিবের 3টা বছরেই ভালো করে খাওয়া দাওয়া পর্যন্ত করা শেষ শুধু কাফেররা দেয় নাই। এত কষ্ট এত নির্যাতনের হওয়া করার পরও আমার রাসূলকে মক্কার কাফেররা মারতে পারে নাই। দিন থেকে, ইসলাম থেকে যদিও তারা দূরে সরাতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলার হুকুমে ওয়ার্ডারে তারা দূরে সরাতে পারে নাই। আল্লাহর হাবিব বলে যে যদি জীবনও চলে যায় তারপর কাফের মুরতাদের কাছে ঈমান দেওয়া যাবে। এই জন্য যুগে যুগে জালেম শাসক যারাই ছিল পৃথিবীর জমিনে, জালেম শাসকদেরকে আল্লাহ তাআলা বাঁচতে দেয় নাই। কোনো না কোনো কারণে যেভাবে হোক না কেন আল্লাহ তাআলা জালেমদেরকে পৃথিবীর জমিন থেকে তুলিশাত করে দিয়েছে। কিন্তু এখন এমনও কিছু মানুষ পৃথিবীর জমিনে বসবাস করে যে সমস্ত মানুষগুলা আল্লাহ রাসূল যদিও নাই, পৃথিবীর জমিনে নবীদের দরজা বন্ধ। রাসূল বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূল আসার দরজা বন্ধ হয়ে গেছে। আর আমি রাসূল না আসার পরিবর্তে আমাদের সমস্ত ওয়াসিরা এই দিনের জান্ডা বাহি তারা আঁকড়ে ধরবে, তাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে। তারপর আমার উম্মতের 100 পরিমাণ তারা কি হবে না, 100 পরিমাণ তারা লড়াচড়া করবে না। যেভাবে আমার আল্লাহর আদেশ দিয়েছে তারা ওইভাবে দ্বীনে ইসলামের রশিকে তারা আঁকড়ে শক্ত করে ধরবে। তারা কাফের কাছে কি করবে না, মাথা নত করবে না। আজকে সে নবীর উম্মত যারা, সে নবীর ওয়ারিস যারা, তাদের উপরে নির্যাতন, তাদের উপরে জুলুম, তাদের উপরে অত্যাচার সব কিছু আছে। কিন্তু একজন জেনা করে, একজন সুদ করে, একজন মদ করে বিচার কিন্তু হয় না। তাদেরকে যদিও জেলখানা নিয়ে যাওয়া হয়, 2-4 ঘন্টা 5 ঘন্টা পরে উপর থেকে টেলিফোন আসলে ছেড়ে দেওয়া হয়। কিন্তু পৃথিবীর জমিনে সবচেয়ে যে সম্মানিত ব্যক্তি যারা, তাদেরকে একবার ধরে নিয়ে গেলে আর এখান থেকে হাজত থেকে তারা মুক্তি পাবার শেষ সুযোগ পর্যন্ত হয়। এটা শুধু আজকে আমাদের এই যুগে নয়, এটা আমার রাসূলের যুগে ছিল না? আমার রাসূল কি 3 বছর মক্কাতে জেলখানা বন্দী ছিল না? কথা বলেন, ছিল। মক্কাতে ছিল 13 বছর। এই 13টা বছরের ভিতরে 10 বছর দিনে দাওয়াত দিলেন, 3টা বছর শিয়াবে আবু তালিবে কাটালেন। 13 বছর চলে গেল। 13 বছর যখন শিয়াবে আবু তালেব জেলখানা থেকে বের হলেন, আল্লাহ তাআলা হুকুম করলেন, অর্ডার করলেন, হাবিব আপনাকে আর মক্কা থাকা লাগবে না, আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে।
আপনার জন্মভূমিতে আর থাকা যাবে না। যেভাবে আপনার উপরে কাফেরা ষড়যন্ত্র করতেছে, আপনাকে মেরে ফেলার হুমকি দামকি দিচ্ছে, আপনি আর এখানে মক্কা নগরে থাকা যাবে না। আপনি মক্কা ছেড়ে কোথায় চলে যেতে হবে? মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন এই ওহী বার্তাটা আসলো, তখন আল্লাহ তাআলার হাবিব, আমাদের সাহাবী, রাসূলের সবচেয়ে কাছের মানুষ আবু বকর সিদ্দিক, তাকে বললেন, 6 মাস আগে আবু বকরকে বলল যে, আবু বকর, আল্লাহ হুকুম করছে, অর্ডার করছে, হিজরত করতে হবে, এই মক্কা নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় যেতে হবে। আর আমি যখনই মক্কা ছেড়ে যখনই মদিনায় হিজরতের জন্য চলে যাব, তখন তুমি আমার সফর সঙ্গী হিসেবে থাকবা। 6 মাস আগে আবু বকরকে রাসূল বলছিলেন। আবু বকর 6টা মাস পর্যন্ত বিছানায় ফিট লাগায় ঘুমায় নাই। সুবহানাল্লাহ। কয় মাস? 6 মাস। রাসূল বলছে 6 মাস আগে যেদিনে বলছেন, ওই দিন থেকে আবু বকরের ঘুম হারাম হয়ে গেছে, বিছানার চোখ লাগায় ঘুমায় নাই। কেন? এই জন্য রাসূল যদি কোনো কারণ যদি একবার ঘুমিয়ে পড়ে, রাসূল যখনই মক্কা থেকে বের হয়ে যাবে, তখন চতুর্দিকে কাফেরা ঘেরাও করে ফেলবে। আর বের হলে মক্কার কাফেরা আমার রাসূল উপর আক্রমণ করবে। যখন আমার রাসূল আবু বকরকে ডাক দিবে, আবু বকর বলে ডাক দিবে, মুহূর্তের ভিতরে তিনি বের হয়ে যাবেন। এই জন্য রাসূল যেই দরজা দিয়ে আবু বকরের ঘরে প্রবেশ করতেন, ওই দরজায় তিনি হেলান দিয়ে আবু বকর বসে থাকতেন। যখন আমার রাসূলের ডাক আসবে, মুহূর্তের ভিতরে আমি দরজা খুলে আমার রাসূলের সাথে মক্কা নগরে হিজরতের জন্য চলে যাব। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন রাসূল। যখন মক্কা ছেড়েন মদিনা যখন হিজরত করার জন্য যাবেন, বের হবেন, এমন টাইমে চতুর্দিকে আমার রাসূলকে কাফেররা যেতে দেবে না, ঘিরাও করে রাখলো। চতুর্দিকে যখন কাফেররা ঘিরাও করে রাখলো, আবু বকর বলে যে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা চতুর্দিকে ঘিরাও করে ফেলছে, কিভাবে যাব? কিছুক্ষণের ভিতরে আল্লাহর পক্ষ থেকে পয়গাম, ওহী বার্তা আসলো। জিবরাইলের মাধ্যমে আমার রাসূলের কাছে ওহী আসলো, বার্তা আসলো। রাসূলকে বলা হলো, হে হাবিব, আপনি টেনশন করেন না, আপনি এক মুষ্টি পরিমাণ হাতের ভিতরে বালি নেন। রাসূল এক মুষ্টি পরিমাণ হাতের ভিতরে বালি নিলেন। বালি নেওয়ার পরে জিবরাইল বলল, রাসূল বালুগুলা নিয়ে সূরাতুল ইয়াসিনটা ফুড়ে, এক মুমিন ফোড়ে, ওই বালির ভিতরে ফু দিয়ে সামনের দিকে বালুগুলাকে নিক্ষেপ করে দিবেন। আল্লাহ রাসূল এক মুষ্টি পরিমাণ হাতের ভিতরে বালু নিয়ে ওই বালির ভিতরে সূরাতুল ইয়াসিনের এক মুমিন যখন তেলাওয়াত করে, আর যখন ফু দিয়ে রাসূল সামনের দিকে নিক্ষেপ করলেন। এখন বলেন তো, কাফেরেরা শুধু কি সামনের দিকে ছিল নাকি চতুর্দিকে ছিল? চতুর্দিকে ছিল। শুধু সামনের দিকে ছিল না, রাসূলকে ঘিরাও করে রেখেছে চতুর্দিকে, যাতে করে মুহাম্মদ এই মক্কা থেকে বের হয়ে মদিনা যেতে না পারে। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলছে, হাবিব, আপনি এক মুষ্টি পরিমাণ বালি নেন, আর বালুগুলো সূরাতুল ইয়াসিন পড়ে সামনের দিকে নিক্ষেপ করেন। এখন বলেন তো, শুধু কি সামনের দিকে নিক্ষেপ করলে শুধু সামনের দিকে মানুষের চোখে পড়বে, নাকি সবার চোখে পড়ানোর, সবার চোখে এই বালিগুলাকে ঢুকিয়ে দেওয়ার ওই ক্ষমতা মনে হয় আল্লাহর নাই? সবাই বলেন, আছে? আল্লাহ সেই ক্ষমতা আছে। হাবিবকে বলল যে, হাবিব, আপনি শুধুমাত্র এই বালুগুলোকে সামনে নিক্ষেপ করেন, প্রত্যেকটা নাস্তিকের চোখের ভিতরে ঢুকানোর দায়িত্ব আমি রবের। রাসূল যখন সামনের দিকে নিক্ষেপ করলেন, শুধু সামনের মানুষের চোখে পড়ে নাই, চতুর্দিকে যখন রাসূলকে ঘেরাও করে রাখলেন, চতুর্দিকে সমস্ত কাফেরের চোখের ভিতরে আল্লাহ তাআলা বালিগুলোকে ঢুকিয়ে দিলেন। কাফেররা চোখ ডলা শুরু করে দিল। মুহূর্তের ভিতরে আল্লাহ হুকুম করলেন, হাবিব, আপনি আবু বকরকে নিয়ে এই সময় এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। সুবহানাল্লাহ। কাফেরেরা চোখ জ্বলতেছে, এর ভিতরে আমার রাসূল মক্কা ছেড়ে কোথায় চলে গেলেন? মদিনায়। আর রাসূলের বিছানায়, যেখানে রাসূল শুয়ে থাকতেন, ওই বিছানার ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন? শুয়ে দিলেন। রাসূল যে চাদরটা গায়ে দিতেন, ওই চাদরটা দিয়ে আলীকে বলল যে, আলী, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো। আলী শুয়ে পড়লেন। উপর দিয়ে বিছানা গায়ের উপর দিয়ে যখন চাদরটা দিলেন, মক্কার কাফেরেরা সকালবেলা, রাসূল যখন রাত্রিবেলা যখন চলে গেলেন, সকালবেলার মক্কার কাফেরে এসে দেখে যে, কিরে মুহাম্মদ কই?
চাদর উল্টিয়ে দেখে যে আবু বকর আলীকে বলে যে আলী মোহাম্মদ কই? বলে সেটা তো আমি জানি না, তোমরা তালাশ করো। আর মক্কার কাফেররা কয় হইছি, মোহাম্মদ গেছি। আমরা যে আশা করছিলাম এই আশা আমাদের সফল হলো না। তখন মক্কার কাফেরেরা ষড়যন্ত্র করে রসুলকে মারার জন্য তারা মক্কা ছেড়ে কোথায় চলে গেলেন? মাদিনায়। এমন তো অবস্থা, রসুল সারাটা রাত জার্নিং করে আবু বকরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনা গেলেন। যাওয়ার পরে একটা গুহার ভিতরে স্থান নিলেন। রসুলের ঘুম আসতেছে, আবু বকরকে বলা হলো যে আবু বকর আমার ঘুম আসতেছে, আমি একটু ঘুমাবো। তখন আবু বকরের পায়ের উপরে রসুলের মাথাটা রেখে আল্লাহ রসুল একটু ঘুমালেন। এমন তো অবস্থা যে ফায়ে যেই গর্তের ভিতরে আবু বকরের ফা রাখলেন, ওই গর্তটা হচ্ছে একটা বিষাক্ত সাপের গর্ত। ওই গর্ত থেকে সাপটা বের হতে পারতেছে না, আবু বকরের পা ওই গর্তের ভিতরে। এই জন্য গর্ত থেকে সাপটা যখন বের হতে পারছে না, ওই সাপটা আবু বকরকে পায়ের ভিতরে দিয়েছে কামড়। বিষাক্ত সাপ যখন বের হতে পারছে না, কামড় দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর চোখ দিয়ে বেয়ে পানি পড়ে, জোরে আওয়াজ করে কাঁদতে পারে না। কারণ তার পায়ের উপরে যিনি মাথা রেখে ঘুমাচ্ছেন তিনি শুধু ইনসান, শুধুমাত্র মক্কাবাসীর জন্য শুধু রহমাতুল লিল আলামিন নয়, গোটা মণ্ডলী পৃথিবীর জন্য তিনি রহমত স্বরূপ। এখন তিনি আবু বকর ডাকতেছেন না, রসুল সারাটা রাত ধরে ঘুমাতে পারে নাই। রসুলকে যদি ডাকা হয় ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য আবু বকর মুহাম্মদকে বিশ্বনবীকে ডাকে নাই। এমন তো অবস্থায় ওই যে সাপে বিষাক্ত সাপে কামড় দিয়েছিল, ওই বিষাক্ত সাপে কামড় যখন দিল, রক্তগুলা বেয়ে বেয়ে পড়ে, বিষগুলা যখন এই শরীরের ভিতরে উঠে যায়, এমন তো অবস্থায় চোখের পানি আবু বকরের চোখের পানি বেয়ে বেয়ে যখন রসুলের শরীরের ভিতরে ফুটলো, হঠাৎ করে রসুলের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে রসুল তাকিয়ে দেখে আবু বকরের চেহারার দিকে তাকিয়ে দেখে যে আবু বকরের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। আবু বকরকে জিজ্ঞেস করলো, আমার রসুল আবু বকর কাঁদো কেন? তখন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যখন পুরো ঘুমটা চলে আসলো, এমন তো অবস্থায় যে গর্তের ভিতরে আমি ফা রাখলাম, এটা বিষাক্ত একটা সাপের গর্ত। গর্তের ভিতরে যখন ফাটা রাখলাম, বিষাক্ত সাপটা বের হতে না পারার কারণে আমাকে কামড় দিয়েছিল। ওই বিষাক্ত সাপের কামড়ের যন্ত্রণায় চোখ বেয়ে আমার পানি পড়তেছে। বিশ্বনবী, দয়া নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন মুখ থেকে একটু থুতু নিয়ে যে জায়গার ভিতরে বিশ্বনবীর সাহাবী আবু বকরকে কামড় দিল, ওই ফায়ের ভিতরে যখন বিশ্বনবী থুতু লাগিয়ে দিলেন, মুহূর্তের ভিতরে সে আবু বকরের বিষাক্ত সাপের কামড়ের ব্যথা মুহূর্তের ভিতরে ভালো হয়ে যায়। সুবহান! তিনি কেমন দয়ার মানুষ, যার মুখে থুতু যদি এতই ফজিলত হয়, এত উত্তম হয়, তিনি মানুষটা কেমন। আজকে তো আমরা ভোটের জন্য 500 টাকার বিনিময় 1000 টাকার বিনিময় আজকে আমরা বলে ফেলি, আহা ফুলের মতো চরিত্র। এটা যারাই বলে আমার ভাইরা, ঈমান থাকার সম্ভাবনা খুবই সন্নিকটে। কারণ পৃথিবীর জমিনে শুধুমাত্র নবীয়িন, সিদ্দিকীন ও শুহাদা ও সালেহীন, এই 7 শ্রেণীর মানুষ ছাড়া কারো চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। পৃথিবীর জমিনে শুধুমাত্র নবীরা, সিদ্দিকীনরা, শুহাদা, সালেহীন, এই 7 শ্রেণীর লোকের পৃথিবীর জমিনে কোনো গুনাহ ছিল না। আর গুনাহ যদিও থেকে থাকে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে মাফ করে দেন। কিন্তু মানুষ হিসেবে ইনসান, আমরা যারা রাসূলের উম্মত, আমাদের গুনাহ মাফ করতেই পারে, না করতে পারে, তাতে সন্দেহ আছে। কিন্তু আমাদের নবীদের, রাসূলদের কোনো গুনাহ ছিল না। তারা পৃথিবীর জমিনে যেভাবে মাসুম হিসেবে আসলেন, ঠিক তেমনি ভাবে মৃত্যুবরণ করার সময়ও তারা মাসুম হিসেবে কবরে গেলেন। তাদের কোনো গুনাহ নাই, কারণ তারা আল্লাহর হুকুমকে অমান্য করে নাই, আল্লাহর হুকুমগুলাকে তারা বাস্তবায়িত করেছিল। আজকে আমরা তো সেই নবীর উম্মত হয়ে আল্লাহর হুকুমগুলাকে সঠিকভাবে কি করি না, বাস্তবায়িত করি না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بعث المعذر إلى يمين فقال اتقوا دعوة المظلوم فإنه ليس بينها وبين الله الحجاب
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুআজকে ইয়েমেনে পাঠানোর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করে বললেন, হে আমার সাহাবী, ইত্তাকু দাওয়াত মুজলুম, তোমরা মুসলিমের বদদুয়া থেকে দূরে থাকো। আল্লাহর হাবিব তার সাহাবী মুআজকে বললেন যে, হে মুআজ, ফাকালা, তিনি বললেন, ইত্তাকু, তোমরা ভয় করো দাওয়াতুল মুজলুম, মুজলুমের বদদুয়াকে। আসলে মজলুম কারা? এখন আমরা মনে করি যে মজলুম কি যাদের মা বাবা নেই তারা কি মজলুম? বলেন না, তারা মজলুম না। মজলুম হচ্ছে ওই ব্যক্তি যাদেরকে নির্দোষে, বিনা কারণে, বিনা অপরাধে, বিনা অন্যায়ে একটা নির্দোষ মানুষের উপরে দোষগুলাকে চাপিয়ে দেওয়া হয়। যে লোকটাকে বিনা কারণে, বিনা অন্যায়, বিনা অপরাধে কষ্ট দেওয়া হয়, ওই লোকটাকে বলা হয় মাজলুম। আল্লাহর হাবিব বলেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, খবরদার তোমরা মজলুমের বদদুয়া থেকে বিরত থাকো। কেন বলছো? কারণ হলো, মনে রাখবেন, পৃথিবীর জমিনে 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা বিফলে দেনা মুহূর্তের ভিতরে কবুল করেন। কয় শ্রেণী? কথা বলেন, কয় শ্রেণী? একটা বিষয়ের উপর আজকে ইনশাআল্লাহ যাব না, মনে রাখেন, পয়েন্টগুলো মনে রাখিয়ে। নাম্বার ওয়ান হলো ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের দোয়া। আপনি একটা মানুষকে বিনা কারণে, বিনা অপরাধে, বিনা কারণে, বিনা অপরাধে তার উপরে দোষ চাপিয়ে দিলেন, তারপরে নির্যাতন জুলুম করা শুরু করে দিলেন। ওই মজলুমটা যখনই আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করবে, ওই দোয়াটা আল্লাহ তাআলা কখনো ফেরত দেবে। দ্বিতীয় নাম্বার, ওই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করবে না, ক্ষমা করবে না। সেই লোকটা খারাপ। একটা লোক আপনার দূর থেকে আপনার এলাকার ভিতরে মুসাফির শহরে আসলো, আপনার এলাকার ভিতরে আপনি তার সাথে খারাপ ব্যবহার করলেন, দুর্ব্যবহার করলেন, খানা দানা দিলেন না। আল্লাহর হাবিব বলেন, ওই মুসাফির মানুষটার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে, তারপরে নির্যাতন জুলুম করে, এই মুসাফির মানুষটা যখনই আল্লাহ দরবারে 2 হাত তুলে দোয়া করবে, ওই সময় আল্লাহ তাআলা ওই মুসাফিরের দোয়া বদদুয়া কবুল করে নেন। 3 নম্বরে ওই লোকের বদদুয়া এবং দোয়া আল্লাহ কবুল করেন। সেটাকে মা এবং বাবা কোন সন্তানের জন্য যখনই বদদুয়া করে, ওই বদদুয়াটা মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে মা বাবা মজলুম থেকে, মা বাবা থেকে, সফরকারী ব্যক্তি থেকে কোন লোক যদি বদদুয়া নিয়ে নেয়, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। এই জন্য রাসূল বলেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের বদদুয়া থেকে দূরে থাকো। কারণ হলো, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহিল হিজাব। আল্লাহর হাবিব বলেন, মজলুমের ভিতরে আর আল্লাহর ভিতরে কোনো পর্দা থাকে না। অর্থাৎ এই যে আমরা এখন মসজিদের ভিতরে বসলাম, এই মসজিদের উপরে ছাদ, আমরা যদি মনে করি আল্লাহ দেখতেছেন না, কিন্তু আল্লাহ তাআলা ওই আরশ থেকে, আসমান থেকে তিনি আমাদেরকে অবশ্যই অবশ্যই তিনি দেখতেছেন। যদি আমরা মনে করি এই ছাদের জন্য আল্লাহ দেখতেছে না, এটা আমাদের ভুল ধারণা। আল্লাহ তাআলা ওই আরশ থেকে আমাকে, আপনাকে, সবাইকে ওই আরশ থেকে দেখতেছেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহিল হিজাব। একজন মজলুম আর আরেকজন আল্লাহর ভিতরে এবং মজলুমের ভিতরে কোনো পার্থক্য নাই, কোনো পর্দা নাই। অর্থাৎ ডাইরেক্ট আল্লাহ তাআলা ওই মজলুমের দোয়া এবং বদদুয়া মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা কবুল করে নেন। আজকে তো আমরা অনেক মানুষেরা মজলুমদেরকে বিনা কারণে, বিনা অপরাধে কি করি? তাদের উপর নির্যাতন, তাদের উপর জুলুম, তাদের উপর অত্যাচার করি বিনা কারণে। যেভাবে করি, যাদের কথা না বললে হয় না, খুব দুঃখ লাগে যখন ফেসবুক জগতে ঢুকি। একটা হচ্ছে কবর জগৎ, আর একটা হচ্ছে ফেসবুক জগৎ। এই 60-70 বছর হায়াতকে নিয়ে আজকে আমরা কতই না রং তামাশা করি। আরে মানুষ, মৃত্যুর চিন্তা আজকে আমরা করি না। গত শনিবারে
আমার থেকেও 6 বছরের ছোট। আমি যখন জুমা পড়াতে আসতে না পারতাম, 3টা লোককে পাঠাতাম। তাদের ভিতরে তিনি ছিলেন একজন খাগড়াছড়ি বাড়ি। গত শুক্রবারে জুমা পড়েছেন, বোনের বাড়িতে বেড়াইতে গিয়েছেন। শনিবার সকালবেলায় ফদের উপরে দেখি দিই, ফেসবুকের ভিতরে দেখি দিই ওই লোকটা আর দুনিয়াতে নাই। একটা সন্তান 2.5 বছরের, এই অল্প বয়সে সে যে চলে যাবে তার কল্পনা নাই। হঠাৎ করে বুকে ব্যথা উঠছে, স্ত্রীকে বললো যে আমার বুকে ব্যথা উঠছে, কেমন নাদানি লাগে। হাসপাতালে নিয়ে গেলেন, চকবাজারে নিয়ে যেতেই না যেতে তার হায়াত শেষ। এই যে হায়াতটা যে তার জন্য কতটা সংক্ষিপ্ত। ছোট্ট একটা সন্তান, মাত্র 2.5 বছর বয়স হয় নাই। এই যে লোকটা যে চলে যাবে, সকালবেলা যখন ফেসবুকে ঢুকি তখন চিন্তা করি, আরে মৃত্যু কেমন একটা জিনিস, যে মৃত্যুটা হায়াত দেখে না, বড় ছোট দেখে না। যে সময় আমার আপনার হায়াত ফুরিয়ে যাবে, তখনই আজরাইল আমাকে আপনাকে নিয়ে যাবে। আপনাকে আমাকে বলবে না, সলিমুদ্দিন তোমার হায়াত আর 2 ঘন্টা আছে, যা খাবার তাড়াতাড়ি খেয়ে নাও, একটু পরে আমি আসতেছি। এই কথা বলে আমাকে আপনাকে এই কথা বলে তিনি আসবে, কথা বলেন আসবে। তার নাম হচ্ছে আজরাইল, তার নাম মালাকুল মউত। যে কথা বলতে চেয়েছিলাম, পৃথিবীর জমিনে যিনি দীর্ঘটি 56 বছর ধরে এই কোরআনে দাওয়াত দিয়ে গিয়েছিলেন, সেই লোকটা আজকে মারা গিয়েছে 2টা বছর। যার জেলাতে আমি গত বছর গিয়েছিলাম 5 এপ্রিল, ফিরোজপুর মতবাড়ি আমার মাহফিল ছিল। 4 এপ্রিলে জুমা পড়া রাত্রে 9-এ রওনা দিলাম। সকাল 9টা পৌঁছলাম। সকালবেলায় ওখানে গিয়ে নাস্তা করলাম, রাত্রে মাহফিল করে 6 এপ্রিল আবার রওনা দিলাম, হুজুরের কবর জিয়ারত করে আসলাম। যে লোকটা হাতে হাত রেখে অসংখ্য অগণিত মানুষ মুসলিম হলেন, আজকে তাকে নিয়ে কিছু কুলাঙ্কারেরা ফেসবুকের ভিতরে ছবি তুলে জুতা মারতেছে, ব্যঙ্গ করতেছে। একটা মানুষ মারা গিয়েছে, আবার বলেন না যে হুজুর আপনি মনে হয় এই দল করেন না। আমি তার ওয়ার্ড শুনে যখন 2017 সালে এসএসসি পরীক্ষা চলমান, যখন আমি এসএসসি দাখিল 2017-তে দিচ্ছি, 12 ফেব্রুয়ারি একটা বাজার কেন্দ্রীয় মসজিদে গিয়েছিলাম তোমার খুতবা দিতে। মাত্র দাঁড়ি 5-6টা উঠছে। যখনই এই মিম্বারে দাঁড়ালাম, অনেক মানুষ আমাকে বলে যে এই লোক কি ওয়াজ করবে, এটা তো দাঁড়িয়ে ভালো করে উঠে নাই। যার ওয়াজ শুনে দাখিল থেকে আজ পর্যন্ত দীর্ঘ 11টি বছর এই খেদমত করার সুযোগ হলো, সে যে দল করে সেটা আমার দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো সে আল্লাহর কোরআন মানে কিনা, আমার রসুলের হাদিস মানে কিনা, আমার আল্লাহকে মানে কিনা, আমার রসুলকে মানে কিনা, সেটা আমাকে আপনাকে দেখতে হবে। কে কোন দল করে সেটা দেখার, সেটা কোনো টাইম নাই। আমাকে আপনাকে দেখতে হবে লোকটার চরিত্র কেমন, লোকটার ভিতরে ইমান আছে কিনা, সেটা দেখা হলো আমার আপনার ইমানই দায়িত্ব। আজকে কিছু কুলাঙ্গারেরা তার ছবি নিয়ে ব্যঙ্গচিত্র করে। আজকে সকালবেলা দেখলাম ওই নাস্তিকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তাদের আলসার না ক্যান্সার হয়েছে। আল্লাহর হাবিব এই জন্য তো বললেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম, ব্যাককলেরা মজলুমের বদদুয়া থেকে দূরে থাক। কারণ হলো যে মজলুমের ভিতরে আর আল্লাহর ভিতরে কোনো ফদ্দা থাকে না, এরকম ফদ্দা থাকে না। ফদ্দা ছাড়া একটা মানুষ বিপদে পড়ার পরে বিনা কারণে, বিনা অন্যায়, বিনা অপরাধে আপনি যখন তার উপরে জুলুম চাপিয়ে দিবেন, আল্লাহর হাবিব বলেন আযজুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। কার জন্য? যে ব্যক্তিগুলা একটা নিরপরাধ মানুষের উপরে বিনা কারণে, বিনা অন্যায় জুলুম চাপিয়ে দিবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন অন্ধ বানিয়ে হাসরে তুলবে। কি অবস্থা হবে আপনার আমার? এই সংক্ষিপ্ত 70 বছর হায়াতের বাহাদুরি দেখায় কোনো লাভ নেই ভাই। এই জন্য মজলুম থেকে, নবীর ওয়ারিসদের থেকে আমরা কেউ বদদুয়া নেব না ইনশাআল্লাহ। কথা বলেন। আল্লাহর হাবিব বলেন কোন লোক যদি আমার ওয়ারিসদের সাথে খারাপ ব্যবহার করে, তারা যেন আমি রসুলের সাথে খারাপ ব্যবহার করলো। কেন? রসুল বলে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। যারা এই মিম্বারে বসে হক কথাগুলো রসুলের হাদিস থেকে, মহান নবীর কোরআন থেকে যারা হক কথাগুলো বলেন, তারা হচ্ছে রসুলের ওয়ারিস। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। অনেক মানুষেরা বিগত বছরে
এরকম মিম্বার থেকে অনেক হুজুরদের থেকে মাইকে ভালো করে হক কথা বলতে দেয় নাই। আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, বলেন তো কোরআনটা কি দুনিয়ার কোনো মানুষের তৈরি? কথা বলেন, কোরআনটা কি দুনিয়ার কোনো মানুষের তৈরি কিতাব? এটা কার? কোরআন কার? আমরা কার? হাদিস কার? আল্লাহ রাসূলে, যাকে আমরা ভালোবাসি, মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সুপারিশ বিনে কোন উম্মত আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে? তাহলে আমি যদি কোরআন মানলাম, হাদিস মানলাম না, তাহলে কি আমি কি জান্নাতে যেতে পারবো? সবাই বলেন, পারবেন? ভালো শুধু আল্লাহকে বাসলে হবে না, আল্লাহর সাথে সাথে পাশাপাশি আমার রসুলকে যদি ভালো না বাসি, রসুলকে যদি অনুসরণ না করি, অনুকরণ না করি, আমার মতো সলিমউদ্দিন কলিমউদ্দিন আল্লাহর জান্নাতে না, জান্নাতের বারান্দা যাওয়ার সুযোগ হবে। এই জন্য আমার ভাইরা, আমাকে আপনাকে এক নম্বরে আল্লাহর কোরআনে কি বলেছে, কোরআন মানতে হবে। কোরআন মানার পরে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে মানতে হবে, আল্লাহকে ভয় করে ইবাদত করতে হবে। দ্বিতীয় নম্বর, শুধু আল্লাহকে ভয় করে ইবাদত করলে হবে না, আল্লাহকে ভয় করার পাশাপাশি আমার রসুলকে ভালোবাসতেই হবে। আমার রসুলের হাদিস গুলাকে, রসুলের সুন্নাহকে আমাদেরকে আঁকড়ে ধরে রাখতে হবে। রসুলের আদর্শে আমাদের জীবনটাকে যদি আদর্শিত করতে পারে, তাহলে দুনিয়া এবং আখিরাত ওই ব্যক্তির জন্য মঙ্গল হবে, কল্যাণকর হয়ে যাবে। আর যে ব্যক্তি অর্ধেক মানলো আর অর্ধেক মানলো না, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। আমি আপনি অর্ধেক করলাম আর অর্ধেক করলাম না, আল্লাহ বলে তুমি আমার কাছে মুমিন হিসেবে গণ্য হতে পারো নাই। এই জন্য আমার ভাইরা, আমরা যারা মসজিদে যারা দায়িত্বে আছি, ইমাম সাহেবের সাথে, মুয়াজ্জিন সাহেবের সাথে, অনেক মানুষেরা আজকে 11 বছর চাকরির বয়সী আল্লাহ তাআলা তো অনেক মসজিদে নিয়ে গেল, 2 তলা 3 তলা মসজিদে 2, 4, 5, 6 মাস পরে হুজুর আর আসেন না কেন? আপনি গরম ওয়াজ করেন। আমি বলি, আল্লাহ তাআলা 12 নম্বর ফারার শুরুতে বলছে, ওয়ামা মিন দাআবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে, বান্দা, তোর জন্য আসমান এবং জমিনের ভিতরে আমি রব রিজিকের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। যেখান থেকে চাকরি চলে যায়, ফরজ জুমা হয়ে যায়, আমার উস্তাদ এখনো বলে, যেখান থেকে দাখিল 17 সালে দিয়ে আসলাম, উনি সোমবারিয়া বাজার, লালপুর সোমবারিয়া বাজার জুমা পড়া, তা আমাকে বলে যে, হাসান, আমি কল্পনা করি না তুমি যে জুমার খুতবা দিবা, আলোচনা করবা, এতটুকু যাবা, আমি কল্পনা করিনি। উস্তাদের দোয়া, মা বাবার দোয়ায় আল্লাহ তাআলা এখনো পর্যন্ত যে কোনো প্রান্তে গিয়ে জুমার নামাজ পড়ানোর সেই জ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আমার ভাইরা, সাবধান, আলেমদের সাথে আমরা বেয়াদবি করবো না, সম্মান করবো। ভুল হয়েছে, আমি তো মানুষ, হাজার কথা বললে তার ভিতরে 2, 4, 5টা ভুল হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কারণ নবীদের শুধুমাত্র ভুল ছিল না, আর দুনিয়া জমিনে যত ইনসান পৃথিবীর জমিনে লিয়াউমিল কিয়ামত পর্যন্ত আসবে, সবারই ভুল হবে, ভুল থাকবে, ভুল উদ্দে নয়। কারণ আমাদের আদি পিতা আদমও তিনি ভুল করেছেন। আল্লাহ বলছে, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম ফাসজুদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি, হে আদম এবং হাওয়া, তোমরা ওই গাছতলা যাও না, ফাসজাদু ইল্লা ইবলিসা, যদি যাও তাহলে তোমরা ইবলিসে অনুসরণ করলেই তোমরা জাহান্নামে হয়ে যাবা। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছতলা যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, আর গাছতলা গেলে ওখানে শয়তান তোমাদেরকে ফল খাওয়াবে, বন্ধন খাওয়াবে, ফাতাকুনা মিনাজ জালিমিন, এই ফল খেলে তোমরা জাহান্নামে যেতে হবে, সাবধান, তোমরা ওই ফল খেও না। এটা আমাদের আদি পিতা শয়তানের কথা ধরে ভুল করে জাহান্নামে চলে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, 350 বছর আদি পিতা আদম এবং আমাদের মাতা হাওয়া আলাইহিস সালাম, একদিন নয়, 2 দিন নয়, 350 বছর আল্লাহ দরবারে তওবা করে কানতে 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 আল্লাহ তাআলা ইয়াউমুল আশুরা, যে মাসটা আমরা গত মাস পার করে আসলাম, 10 মুহররমে ইয়াউমুল আশুরার দিনে স্বামী এবং স্ত্রী 350 বছর একজনের সাথে একজনের দেখা হয় নাই, 350 বছর পরে 10 মুহররমের দিনে আল্লাহ তাআলা উভয়জনকে একত্রিত করালেন। একত্রিত করার পরে উভয়জনে আল্লাহর দরবারে দোয়া করলেন। কি দোয়া করলেন সেটা আল্লাহ তাআলা বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। স্বামী এবং স্ত্রী, আমাদের আদি পিতা এবং আমাদের মাতা হাওয়া আলাইহিস সালাম 350 বছর কান্নার পরে আল্লাহর দরবারে বললেন, রব্বানা, হে আমার মালিক, হে আমার রব, হে আমার রিজিকদাতা, আমার পালনকর্তা, জলম না, আমরা বুঝে তারপরে ভুল করেছি, জুলুম করেছি, ওয়াইল্লাম তাগফির লানা, আজকে যদি তুমি আমাদের এই ভুলগুলোকে সংশোধন না করো, ক্ষমা না করো, ওয়াতারহামনা, যদি রহম না করো, দয়া না করো, মায়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমার মালিক, আমরা ক্ষতিগ্রস্ত, যে বান্দারা ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামের তলদেশে চলে গিয়েছে, তাহলে তা আমি এবং আমার স্ত্রী উভয়জন জাহান্নামে চলে যাব। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, তোমার হাবিব আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহর হাবিবের দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আদি পিতা আদম এবং আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামের দোয়া আমার রাসূলের উসিলায় কবুল করে তাদেরকে জান্নাত দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূলের শাফায়েত, সুপারিশ আমরা কি পেতে চাই? সবাই বলেন, পেতে চাই ভাই? দরকার আছে না? আপনি আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, চা খাওয়াইলেন, গাড়ি ভাড়া দিলেন, বাসায় গিয়ে দেশি কুড়া দিয়ে, গরুর মাংস দিয়ে মহব্বত করে খানা খাওয়াইলেন, এটা আজকে খাওয়ালেন, আগামী জুমা হতে পারে, বাঁচতেও পারি, নাও বাঁচতে পারি, দেখা হতেও পারে, নাও হতে পারে, এই খাওয়াটা আজকে একদিন। কিন্তু আমি আপনি যার সুপারিশে, যার সাফায়াতে জান্নাতে যাব, তিনি দুনিয়ার কোনো মহামানব নয়, তিনি সমস্ত নবীদের সর্দার, আমার আপনার নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সুপারিশ ছাড়া পৃথিবীর জমিন থেকে যখনই কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে তারা তত মানুষ উঠবে, কোন বান্দা আল্লাহর হাবিবের সুপারিশ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? সে রাসূলকে ভালোবাসা আমাদের দরকার আছে না? সবাই বলেন, আছে না ভাই? শুধু সেই রাসূল তো আর দুনিয়াতে আসবে না, সেই রাসূলের ওয়ারিসদেরকে আমাকে আপনাকে কি করতে হবে? ভালোবাসতেই হবে। ভুল হতেই পারে, এই ভুলটাকে আপনি বাইরে গিয়ে না বলে ইমাম সাহেবকে, খতিব সাহেবকে পার্সোনাল বললে হয়। কিন্তু অনেক মানুষ আছে এগুলা কি করে বাইরে বাইরে গিয়ে সমালোচনা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলতে বলেন, আল গীবাতু আশাদ্দুল জিনা, যারা সমালোচনা করে, গীবত করে, কিয়ামতের দিন আখিরাতের জমিনে আল্লাহ তাআলা বা হাবিব বলেন, আল গীবাতু আশাদ্দুল জিনা, একটা নারী, একটা পুরুষ জিনা করার পরে আল্লাহ তাআলা চাইলে আখিরাতের দিন মাফ করে দিবে, কিন্তু যারা একজন আরেকজনের গীবত করে বেড়ায়, ওই গীবতকারীকে আখিরাতের জমিনে আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। এজন্য আমার ভাইরা, কথায় দ্বারা, আলোচনার দ্বারা যদি ভুল হয় আমাকে বলবেন। সমালোচনাটা এটা আল্লাহর হাবিবও পছন্দ করেন না, আর আপনি তো নামাজ পড়ে জান্নাতে যাবেন না, কারণ এটা অনেক জঘন্যতম অপরাধ, খারাপ কথা। এই জন্য আমরা, ভুল হতে পারে, মানুষ তো মানুষ মাত্রিক ভুলশীল, ভুল হবে, এই ভুলটা আপনি সামনাসামনি বলবেন, বসে বলবেন, তাহলে এটা সংশোধন যদি একবার, দুইবার, তিনবারও পরে যদি ওই ইমাম সাহেব, ওই খতিব সাহেব সংশোধন না হয়, ওই রকম ইমাম সাহেব, খতিব সাহেব রাখারও কোনো প্রয়োজন নাই। এখন আপনি যদি প্রথমে যদি অ্যান্টিবায়োটিক 500 বাবারি খাওয়ান, ওই বেটা বেচারা তো বাঁচার থাকলেও সে বাঁচবে না। আমার বন্ধু যিনি মারা গেলেন গত শনিবারে, আরো 2 জন দেখার জন্য যারা গেলেন, তারা বলল, জানাজা তখন গিয়েছিলাম, সে বলতেছে যে ভাই, আমি মনে হয় আর বাঁচবো না, তারা আমাকে বেহুদা ইনজেকশন এবং স্যালাইন দিচ্ছে। এই জন্য আমার ভাই, হায়াত কার কখন ফুরিয়ে যাবে সেটা আমিও জানি না, আপনিও জানেন না। এই জন্য হায়াত থাকতে আমাকে আপনাকে এই সংক্ষিপ্ত সময়টাকে কাজে লাগিয়ে দিন এবং ইসলামের পথে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে অটল থাকার তৌফিক দান করে। সকলে বলি আমিন। যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে আপনাদেরকে পদ্মার অন্তরাল থেকে সবর্ণতা শ্রদ্ধা আমার মা এবং বোনদেরকে বুঝার শোনার আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা।